তো বন্ধুরা চলে এলাম দ্বিতীয় ব্লগ ভিডিওটা নিয়ে, যেটা আমাদের বাড়িতে মেয়েলি অনুষ্ঠান ছিল। আর সেই মেয়েলি অনুষ্ঠানের যে ব্লগ ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ছিল না, তাই সম্পূর্ণ করতে ভিডিওটা আমি কেটে ছোট্ট করে তোমাদের প্রথম শেয়ার করেছিলাম। এখন দ্বিতীয় ব্লগ ভিডিওটা শেয়ার করছি, সবাই শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে বন্ধুরা। দ্বিতীয় ব্লগ ভিডিওটা করলাম, অনেক মজার মজার ভিডিও আছে, সেই জন্যই দিলাম। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে, আর দেখো সবাই কিন্তু খুবই যত্ন সহকারে কিন্তু সবাইকে কিন্তু পরিবেশন করছে। আর সবাই দেখতেই পাচ্ছ, মানে সবাই খাওয়া দাওয়া করছে। আর এতটা গরম আজকে, দেখতে পাচ্ছ চারিদিকে কতটা রোদ্দুর ঝলমল করছে, প্রচণ্ড প্রচণ্ড গরম। গরমের মধ্যে চতুর্দিকে স্ট্যান্ড ফ্যান দিয়ে তবেই কিন্তু সবাইকে কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো এখন সবাই দেখো মনোযোগ দিয়ে সবাই খেতে বসেছে। আর আমার দিদি ভাইরা সবাই বারণ করছে, না 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 আমাদের ছবি তুলো না, আমাদের ছবি তুলো না। তো যাই হোক, দিদি ভাইরা সবসময় আমার সাথে থাকে, পাশে থাকে, সবসময়ের জন্য আমরা এরকম আনন্দ মজা করতেই থাকি, ভিডিও করি। তো দিদি ভাইরা এখন খাওয়া দাওয়া করছে, আমাকে বাদ দিয়ে দিদি ভাইরা কিন্তু বসে পড়েছে। দেখো খাওয়া দাওয়া এখন চলছে, আর আমি সেই ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করে নিয়েছি। সবাই কিন্তু এখন চিংড়ির কাঠি ছাড়াতেই ব্যস্ত, আর কেউ চিংড়ির কাঠিটা কিন্তু দারুণভাবেই কিন্তু সবাই খাচ্ছে, দেখতেই পাই। অনেক মজা করতে করতে কিন্তু দেখো আমাদের প্রায় আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এবারে পুরো একদম শেষে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এই যে আমি, আমার ভাত দিয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। সামনে আমার যা রয়েছে, আর পাশে কাকিমা তো রয়েছে, আর এদিকে কাকাবাবু সবাই খেতে বসেছে, কারণ যারা দাওয়া দাওয়া করছিল আর পরিবেশন করছিল ওনারা সবাই বাকি ছিলেন। আর বাড়ির সবাই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার আমরা শেষে খেতে বসেছি। এই যে আমাদের ডাল আলু ভাজা দিয়ে গেছে, কুমড়োর ঘ্যাঁট দিয়ে গেছে। আমি কিন্তু মানে যতটুকু পেরেছি একটু একটু করে খেয়েছি, আর তোমাদেরকে দেখানোর জন্য একটু একটু করে নিয়েছি জাস্ট। বাড়ির অনুষ্ঠানে কিন্তু আমরা প্রথম খেতে পাই না, তাই না? সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই তো সবাই লাস্ট কজন কি বাকি থাকে সবাইকে ডেকে তবেই তো বসবো। সেই জন্য কিন্তু এখন এই লাস্টেই বসেছি, সবার শেষে। আর এই যে এখন মানে খেতে বসেছি, কিন্তু আর খাওয়ার ইচ্ছা নেই, তাও মানে বসেছি, খেতে তো হবে। যাই হোক, টুকটুক করে এই যে মানে আমি এখন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তো এবার আমাকে এই যে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এক পিস করে আমি খাচ্ছি। আবার সন্দেশও দিয়ে গেছে, তার মধ্যে আমি সন্দেশ খেতেও শুরু করে দিয়েছি। মানে চিংড়ি মাছের মালাইকারির পরে চলে এসেছে সন্দেশ, ঠিক আছে। আমি সন্দেশ খেয়েছি, আর কাকিমা দেখো কিভাবে খাচ্ছে, মানে উফ, মানে দারুণ। দেখো মানে দারুণ মজা করে খাচ্ছে, দেখো আবার দেখাচ্ছে, খুব সুন্দর। তো এইভাবেই সবাই আমরা খেতে খেতে অনেক মজা করছি আর খাওয়া দাওয়া করছি। এবার দেখো আমাকে পায়েস আবার আর একটা মিষ্টি দিয়ে গেছে। তো পায়েসের পরে, মিষ্টির পরে এসেছে চাটনি পাঁপড়। মানে বুঝতে পারছো তো, চাটনি পাঁপড়ের পরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আপাতত। দেখো এবারে মালিক কি করছে, দেখো দেখো, মানে মালিককে কেউ খেতে দেয়নি, মালিক নিজে নিজেই নিজের খাবার বেড়ে নিচ্ছে। দেখো খাবার নিয়ে নিজে খাচ্ছে, মানে সবাই ব্যস্ত, তাই মালিক এতক্ষণ ব্যস্ত ছিল। আর এই দেখো আমাদের কাকাবাবু, দেখো কাকাবাবু কিন্তু মানে সারাক্ষণ কাজ করেই যাচ্ছে, কিছু না কিছু করেই যাচ্ছে। আর সবার যখন খাওয়া দাওয়া কমপ্লিট তখন আবার ওগুলো গুছিয়ে দিচ্ছে। আর এই যে সবাই এখন কিন্তু অনেক গল্প মজা আড্ডা দিচ্ছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই এখন আড্ডা দিচ্ছে। আমিও একটু চলে এসেছি। আর আমার ছেলে দেখো, আমার ছেলে একটু আমার কাছে একটু আদর খেতে চলে এসেছে, কারণ ওর আজকে জন্মদিন আছে। ও একটু আজকে একটু বায়না করছিল। যাই হোক, এখন একটু আদর খাচ্ছে আমার কাছে, এখন বসে আছি ওকে নিয়ে। তারপরে তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে বসলাম। এই যে আড্ডার মাঝে একটু কোল্ড ড্রিঙ্কস চলছে। কোল্ড ড্রিঙ্কসটা হলে কিন্তু বেশ ভালোই হয়, কারণ যখন সমাজ বাড়ি, নিমন্ত্রণ বাড়িতে আমরা একটু রিচ খাবার খাই, তখন একটু কোল্ড ড্রিঙ্কসটা হলে বেশ ভালোই হয়। তাই আমরা এই যে সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, অনেক গল্প মজা আড্ডা করতে করতে। তো সবাই এখন মানে একসাথে বসে তো অনেক গল্প করছি, আর তোমাদের সাথেও সেই ছোট্ট ছোট্ট করে ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আজকে যেহেতু ছেলের জন্মদিন ছিল, তাই বিকালে একটু ওর তো জন্মভাত করে দিয়েছি, আর কি একটু আনা হয়েছে। আর এখন সবাই ওকে একটু আশীর্বাদ করছে। দেখো এই যে ওর জেঠিমা আশীর্বাদ করছে, তো ওর দিদা হয়, দিদাও এবার আশীর্বাদ করে দিল একটু। দিদার পরে একে একে সবাই আশীর্বাদ করে দিয়েছে, আমিও আশীর্বাদ করে দিয়েছি। আশীর্বাদের পরে কেক কাটার তো পালা থাকবে, কিন্তু বাচ্চারা কতটা আনন্দ করছে দেখো বন্ধুরা। আর যেহেতু বাড়িতে আজকে মেয়েলি অনুষ্ঠান ছিল, তাই আজকে খুব একটা বাচ্চাদের বেশি বলা হয়নি, 2-4 জনকে বলেই কিন্তু আজকের কেকটা কেটেছিলাম। আর সত্যি বলতে মানে বাচ্চাদের আনন্দে বাচ্চারা যদি না থাকে কি ভালো লাগে। তাই বাচ্চাগুলো দেখো কি সুন্দরভাবে সবাই আনন্দ করছে, মানে সত্যি খুবই ভালো লাগছিল।
আর এইভাবেই কিন্তু সবাই আনন্দ করে সবাই মিলেই কিন্তু কেকটা কেটেছে। তো বাড়িতে মেয়েলি অনুষ্ঠান ছিল বলে সেই জন্য আলাদা করে ওর জন্য আর কিছু রান্নাবান্না করে দিতে পারিনি। এমনি যা রান্নাবান্না হয়েছিল সেগুলোই ওকে দিয়েছিলাম, ও সেগুলোই খেয়েছে, আলাদা করে রান্না করার সময় হয়নি। আর তারপরে এই যে ওর দিদি ওকে একটা গিফট দিয়েছে, উপহার দিয়েছে, ভাইয়ের জন্মদিনে ভাইকে উপহার দিয়েছে। আর ভাই তো মানে খুশিতে আত্মহারা একদম, মানে এমনি দিদির সাথে খুবই খুনসুটি, খুবই ঝগড়া মারপিট তো চলে, অনেক কিছুই তো চলে, তোমরা জানো ভাই বোন একসাথে থাকলে কি হয়। আর তার মধ্যে দিদি উপহার দিয়েছে, ভাই তো এবার অনেকটাই খুশি আর কত আনন্দের সাথে খুলছে। দেখো ও বাবা, এ তো ক্যাডবেরি সেলিব্রেশন, যাই হোক ক্যাডবেরি দিয়েছে মানে আরও খুশি হয়ে গেছে। আর দিদি দেখছে যে ভাই কতটা খুশি। তো ভাই বোনের সম্পর্ক এরকমই হয়, যতই খুনসুটি যাই থাক না কেন, ভাই বোনের সুন্দর মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত কিন্তু এগুলোই। যাই হোক ওরা এইভাবেই ভালো থাক, সুন্দর থাক, সবসময় ওদের ভগবান যেন ভালো রাখুক। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওরা যেন সবসময় যেন এরমভাবে যেন ভালো থাকে। তো কতটা খুশি দেখো উপহার পেয়ে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার দ্বিতীয় ব্লগ ছিল। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আজকের এই পর্যন্ত, আসছি আবার পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।